সেই দিন নবীজি আমার মুস্কি একটা হাসি দিয়ে বলেছিলেন, শোনো শোনো, আজকের পর থেকে কোনো দিন পর্যন্ত যতদিন তুমি জীবিত থাকবা, আমি বিশ্ব নবীজি বলে দিলাম এই ভুল যেন তোমার জিন্দেগির ভেতরে আর কখনো যেন না হয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি হলেই কিন্তু সেই ব্যক্তিকে মেরে একবারে শেষ করে দিতাম। যে আমার বাড়ির কাজের লোক, আমি একটা জিনিস আনার জন্য পাঠিয়েছি, 1 ঘন্টা 2 ঘন্টা হলো, 2 ঘন্টাও আসে না, আমি হলে তাকে কি করতে, মনে মনে ভাবতো যে এর সাথেই তো আমার বিয়ে হবে, তাহলে আগেই নিয়ে চলে আসি। এরপরে যদি মানুষ জানতো যে আমি কোন জায়গার ভেতরে ইন্তেকাল করব, এইটা যদি মানুষ জানতো, এবং যদি এইটাও জানতো যে আমি ইন্তেকাল করার পরে জান্নাতে থাকবো নাকি জাহান্নামে থাকবো, তাহলে রব্বে কারীম বলেন এই ব্যক্তিও দুনিয়ার বুকে সমস্ত মানুষদের থেকে সর্বদাই পলায়ন করে থাকতো। এই জন্য হাদিস শরীফের ভেতরে বলা হয়েছে, দুনিয়ার বুকে যত নবী আম্বিয়ায়ে কেরামা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে এসেছেন, প্রত্যেকটা নবীদের মধ্য হতে আমাদের নবীদেরকে কিছু কিছু বিষয়গুলো জানিয়ে দেওয়া হতো। যেমন দুনিয়ার বুকে কোন নারীর পেটে কি সন্তান দান করা হবে, এটা দুনিয়ার কেউ জানতো না, একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। তাছাড়া দুনিয়ার কেউ আর জানতেন না। শয়তানেরা এটা জানার জন্য, আমি এর আগের জুমায় আপনাদেরকে বলেছিলাম, ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের ভেতরে ফাইসালা হতো। রব্বে কারীম সেই জায়গার ভেতরে বসে প্রত্যেকটা মানুষদের ফাইসালাগুলো নিতেন, প্রত্যেকটা মানুষদের পরামর্শ করতেন সেই জায়গার ভেতরে ফেরেশতাদের সাথে, যে কোন ব্যক্তির পেটের ভেতরে কোন সন্তান দেওয়া যায়, কার মৃত্যু কোথায় হবে, কার রিজিক কোথায় আছে, কে কোথায় বিয়ে করবে, প্রত্যেকটা জিনিস আসমানের বুরুজ বিশিষ্ট আসমানের ভেতরে পরামর্শ করা হয়। এই জন্য রব্বে কারীম একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল বুরুজ, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। রব্বে কারীম এই সুন্দর একটা সূরার ভেতরে বলেছেন, দুনিয়ার বুকে ও মানুষ সকল তোমরা জেনে রাখো, ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে আমি রব্বে কারীম বললাম, ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আমি রব্বে কারীম দুনিয়ার মানুষদেরকে, যেই ব্যক্তিকে দুনিয়ার ভিতরে আমি পাঠিয়েছি সেই ব্যক্তির রিজিক আমি লিখে রেখেছি। কিন্তু যদি সেই ব্যক্তি মনে মনে চিন্তা করে আমার রিজিক মনে হয় আজকে নাই, টাকা পয়সা নাই, খাবার নাই, তাহলে তো তার ইয়াকিন আল্লাহর পক্ষ থেকে উঠে গেল। এই জন্যই তো রব্বে কারীম কোরআনুল হাকিমের ভেতরে সুন্দর করে বলেছেন, 4টা জিনিস কোনো মানুষকে কখনো আমি রব্বে কারীম জানতে দেই না। 1 নাম্বার হচ্ছে যে ওই ব্যক্তির জন্ম কোন জায়গার ভেতরে হবে, কোথায় হবে, এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। 2 নাম্বারে ওই ব্যক্তির বড় হওয়ার পরে ওই ব্যক্তি ছোট থেকে মৃত্যু কাল পর্যন্ত রিজিক কোন কোন জায়গার ভেতরে লেখা আছে, রিজিক কোন কোন জায়গার ভেতরে আমি রব্বে কারীম লিখেছি, এই বিষয়ে কোনো মানুষকে আমি রব্বে কারীম কখনো পর্যন্ত জানাই নাই। 3 নাম্বারে হচ্ছে আমি রব্বে কারীম তার কোনো ব্যক্তিকে এরকম খবর জানাই নাই যে তোমার বিয়ে কার সঙ্গে হবে, তোমার কপালের ভেতরে কয়টা বিয়ে আছে, কয়টা তোমার কপালের ভেতরে সন্তান আছে, এই খবরগুলি আমি রব্বে কারীম কোনো মানুষকে কোনো দিন পর্যন্ত দেই নাই। 4 নাম্বারে রব্বে কারীম বলেন, তোমার কোন জায়গার ভেতরে মৃত্যু আছে, কোন জায়গার ভেতরে তুমি মৃত্যুবরণ করবা, এইটাও দুনিয়ার কাউকে আমি জানাই না। কেন জানাই না রব্বে কারীম এই সম্পর্কে কোরআনুল হাকিমের ভেতরে বলেন, যদি মানুষেরা জানতো যে আমার অমুক জায়গার ভেতরে যাওয়ার পরে আমার সেই জায়গাতেই খাবারটা লেখা আছে, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষেরা একদিন আগে সেই জায়গায় খাবার খাওয়ার জন্য বসে থাকতো। যদি মানুষেরা এটা জানতো আমার কেমনে মৃত্যু আছে, মোটর সাইকেলে নাকি ট্রাকের ধাক্কায় নাকি ট্রেনের ধাক্কায় আমার মৃত্যু,
এই খবর যদি প্রত্যেকটা মানুষেরা জানতো তাহলে কোনোদিন আর সে ট্রেনে চড়তো না, কোনোদিন বাসের ভেতরে চড়তো না, মোটর সাইকেলে কোনোদিন চড়তো না। এই জন্য রব্বে কারীম বলেন, এই কোনো খবর আমি দুনিয়ার কোনো মানুষদেরকে দেই না, দুনিয়ার কোনো মানুষ কেন কোনো নবীদেরকেও আমি এই খবরটা দেই না। কিন্তু আমি তো একটা নবীকে এই খবরগুলো দিতাম, একটা নবীর কাছেই তো আমি এই খবরগুলো পৌঁছিয়ে দিতাম। সেই নবীর নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা নবীকেই প্রত্যেকটা মানুষের রিজিকের কথা বলে দেওয়া হতো এবং প্রত্যেকটা মানুষদের খাবার কার কোন জায়গায় আছে সেটা বলে দেওয়া হতো। শুধু তাই নয়, কে কোন জায়গার ভেতরে ইন্তিকাল করবে এটাও রব্বে কারীম বিশ্বনবীকে জানিয়ে দিতেন। রব্বে কারীম বিশ্বনবীকে পরীক্ষা করার জন্য একজন কাফেরকে বিশ্বনবীর কাছে পাঠানো হয়েছে। একজন কাফের বিশ্বনবীকে প্রথম দিন দাওয়াত করেছেন, ওগো রাসূল চলেন আমার বাড়িতে, আপনার একটু খাবারের দাওয়াত রইল, আপনি আমার বাড়িতে খাবারের জন্য আসবেন। বিশ্বনবী ওই কাফের দাওয়াতটাকে কবুল করে নিলেন। কবুল করে নেওয়ার পরে কাফের বাড়িতে চলে গেলেন। ওই কাফের বাড়িতে যাওয়ার পরে কাফের বললেন, তুমি যাও ওই ঘরের ভেতরে যায় বসো, আমি তোমার জন্য সুন্দর করে গোস্তের ভুনা করে খাবার রেডি করে আমি বিশ্বনবীর সামনে উপস্থিত করব। নবীজি আমার আরেকটা ঘরের ভেতরে বসলেন খাবারের জন্য। সেই ঘরের ভেতরে বিশ্বনবী আমার সুন্দর করে বসে রয়েছেন। ওই কাফের সুন্দর করে খাবার রেডি করার পরে তার একটা বাড়ির ভেতরে কুকুর ছিল। এই কুকুরকে ডাক দিয়ে বললেন, শোনো শোনো, ছোট কাল থেকে আজ পর্যন্ত তোমাকে আমি বড় করেছি, একটাই আমার উদ্দেশ্য ছিল, একটাই আমার পরামর্শ ছিল, একটাই আমার কারণ ছিল যে আমি এই কুকুরটাকে সুন্দর করে লালন পালন করে বড় করে তুলব এবং এই কুকুরের মাধ্যমেই আমি দুনিয়ার চিরশত্রু বিশ্বনবীকে হত্যা করে ফেলব। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে যখন এই কথাগুলো যখন কুকুরকে বলতেছিল, নবীজি সাইটের ঘর থেকে শুনতেছিল। হাদিসের ব্যাখ্যার ভেতরে পাওয়া যায়, বিশ্বনবী যদি সেই দিন যদি সেখান থেকে পালানোর চেষ্টা করতেন তাহলে বিশ্বনবী পালাইতে পারতেন, কিন্তু নবীজি আমার ঘর থেকে না পালিয়ে ঘরের ভেতরে সুন্দর করে বসে রয়েছিলেন। নবীজি আমার যখন ঘরের ভেতরে বসে আছেন, কুকুরকে ছেড়ে দেওয়া হলো। ও কুকুর তুমি চলে যাও, ওই ঘরের ভেতরে যেই ব্যক্তি বসে রয়েছে তাকে তুমি কামড়ে তাকে তুমি হত্যা করে ফেলবা। কুকুর তো মনে করেছিল যে দুনিয়ার বুকে মনে হয় সাধারণ একজন ব্যক্তি ওই ঘরের ভেতরে বসে আছে। কুকুর তো কামড়ানোর জন্য দৌড় দিয়েছে, কিন্তু দরজার সাইডে যখন কুকুরটা চলে গিয়েছেন, দরজার সাইডে যাওয়ার পরে বিশ্বনবীর চেহারার দিকে যখন নজরটা পড়েছে, এই কুকুর বিশ্বনবীর চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে বলে ফেলেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। একজন কুকুর পর্যন্ত কাকে সালাম দিছে? জোরে বলেন। নবীকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন এই কুকুরের সালামটা শোনার পরে কুকুরকে ডাক দিয়ে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম, তোমাকে কে পাঠিয়েছে? কুকুর ডাক দিয়ে বলে, আমাকে পাঠিয়েছে এই বাড়ির মালিক আপনাকে হত্যা করার জন্য। এই যে নবীর সঙ্গে কথোপকথন হচ্ছিল, এইটা আবার ওই বাড়ির মালিক দেখতেছিল। বাড়ির মালিক দেখতে দেখতে আফসোস করে আর বলে, হায় আফসোস, দুনিয়ার মানুষ যেই নবীকে এখনো পর্যন্ত চিনতে পারে নাই, দুনিয়ার মানুষ যেই নবীকে এখনো পর্যন্ত চিনতে পারে নাই, একটা সাধারণ কুকুর পর্যন্ত সেই নবীকে চিনে। একটা সাধারণ কুকুর পর্যন্ত সেই নবীকে চিনে, একজন সাধারণ কুকুর পর্যন্ত সেই নবীকে সালাম দেয়। এরকম একটা নয়, নবীর জিন্দেগির ভেতরে হাজার হাজার ঘটনা আছে, হাজার হাজার কাহিনী আছে যে নবীজিকে এরকম হত্যা করার জন্য পাঠিয়েছিলেন, নবীজিকে পশু পাখি পর্যন্ত সালাম দিয়েছে। সেই নবীজির সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল হাকিমের ভেতরে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভেতরে সুন্দর করে বলেন। কোরআনুল হাকিমের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহা চরিত্রের অধিকারী তো সেই নবী, মহা চরিত্রের অধিকারী তো একমাত্র সেই নবী। সেই নবীর চরিত্র দুনিয়ার বুকে আর কারো কখনো হইতে পারে না। যদি সেই নবীকে কোনো দুনিয়ার মানুষেরা অনুসরণ করে, তাহলে আমি রব্বে কারীম বলে দিলাম ওই নবীর সঙ্গে সঙ্গে তাদেরকেও জান্নাতের ভেতরে ঢোকাবো। সুবহানাল্লাহ বলেন। নবীর আদর্শ কেমন ছিল? নবীর আখলাক চরিত্রটা কেমন ছিল? নবীজি আমার বাড়ির ভেতরে চলেছেন। বাড়ির ভেতরে যাওয়ার পরে তিনি গোসলখানার ভেতরে গিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাগুলি ভালো করে বুঝবেন। এই সাহাবীকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কাল থেকে বড় করে তুলেছেন। নবীজি আমার মক্কা মদিনার ভেতরে এসেছেন। মক্কার ভেতরে যতগুলি মানুষ আছে, মদিনার ভেতরে যতগুলি মানুষ আছে, সমস্ত মানুষেরা বিশ্ব নবীকে দেখার জন্য চলে গিয়েছে। সবাই হাদিয়া নিয়ে গিয়েছেন, প্রত্যেকে ফল ফুলান্তি নিয়ে গিয়েছেন, হাদিয়া নিয়ে গিয়েছেন, টাকা পয়সা নিয়ে গিয়েছেন বিশ্ব নবীর সুন্দর চেহারা মোবারক দেখার জন্য। কিন্তু এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাজান আম্মাজান, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান দুনিয়ার বুকে সবচাইতে গরিব মানুষ ছিলেন। তিনি মনে মনে চিন্তা করতেছেন, নবীজির চেহারা মোবারক দেখার জন্য আমি যাব, নবীজির সুন্দর চেহারা মোবারক আমি দেখব। সেই নবীকে যদি আমি কোনো প্রকার হাদিয়া না দেই, তাহলে তো আমি অপমানিত হয়ে যাব। তাহলে সেই বিশ্ব নবীকে কি হাদিয়া দেব? নিজের একটা ছোট্ট সন্তান ছিল, এই সন্তানকে হাতের মুঠোর ভিতরে নিয়েছেন। যেই সন্তানের নাম ছিল হযরতে আবু হুরায়রা, হযরতে আব্দুর রহমান। এই আব্দুর রহমান নামে সন্তানকে হাতের মুঠোর ভিতরে নিয়ে এই হযরতে আব্দুর রহমানের আম্মাজান বিশ্বনবীর সামনে চলে গিয়েছেন। বিশ্বনবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, দুনিয়ার বুকে মানুষেরা আপনাকে তো হাদিয়া দিয়ে আজকে দেখেছে, কিন্তু এই মক্কা মদিনার বুকে সবচাইতে তো আমি গরিব। আপনাকে দেখার জন্য কোনো টাকা পয়সা আনতে পারি নাই, কোনো সম্পদ আনতে পারি নাই, আপনাকে দেখার জন্য কোনো ফল আমি আজকে কিনে আনতে পারি নাই, কিন্তু আপনাকে দেখার জন্য আমার সবচাইতে কলিজার টুকরা একটা সন্তানকে নিয়ে এসেছি। আজকে আপনার চেহারা মোবারক দেখার বরকতে আমি আমার সন্তানকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এই সন্তানকে শতকাল থেকে আপনার জিন্দেগি যতদিন আপনি দুনিয়ার বুকে থাকবেন, আমার এই সন্তানকে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ব্যবহার করবেন। আমি কোনোদিন আম্মাজান হয়ে আপনার কাছে দাবি নিয়ে কোনোদিন আসব না। সুবহানাল্লাহ বলেন। সেই সন্তানকে বিশ্ব নবীজি আমার শৈশব কাল থেকে বড় করে তুলেছিলেন। নবীজি আমার গোসলখানার ভিতরে গিয়েছেন, ওই সেই সন্তানকেই বলেছিলেন, তুমি যাও আমার একটা জুব্বা নিয়ে আসো। ওই সন্তান জুব্বা নেওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বিশ্ব নবীজির বাড়ির মোবারকে বাড়িতে চলে গিয়েছিলেন। আগেকার জামানার ভেতরে কিন্তু বাড়ি এক জায়গায় ছিল, গোসলখানা আর এক জায়গায়, বাড়ি এক জায়গায়, টয়লেট আর এক জায়গায়, বাড়ি এক জায়গায়, আপনার বিশ্রামখানা আর এক জায়গায়। নবীজির বাড়ি থেকে গোসলখানা এখান থেকে না হলেও হাফ কিলোমিটার দূরে ছিল। ওই ছোট্ট সন্তান নবীজির জুব্বা মোবারক নেওয়ার জন্য রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি যেতে যেতে দেখতেছেন রাস্তার ভেতরে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখার পরে আব্দুর রহমানও ওখানে দাঁড়িয়ে সেই খেলাধুলা দেখতেছিল। নবীজি আমার গোসল করা শেষ করে দিয়েছেন। গোসল করার পরে শরীর মুবারক, তিনি শরীরের ভেতরেই পানি মুবারক, পানিগুলো শুকে গিয়েছে। পানিগুলো শুকে যাওয়ার পরে এখনো পর্যন্ত টেনশন করতেছে, কি ব্যাপার আমার জুব্বা কেন আসে না। টেনশন করতে করতেই নবীজি আমার শরীর মুবারক ভিজা নিয়ে সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া শুরু করেছেন। হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাইতে 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 তিনি দেখতেছেন সেই সন্তান রাস্তার সাইডে খেলাধুলা দেখতেছে। আপনি আমি হলে যাই আগে মারা শুরু করে দিতাম, পিটা শুরু করে দিতাম,
কিন্তু আব্দুর রহমান নামে সন্তানকে বিশ্বনবীজি আমার যায় বলতেছেন, ও আব্দুর রহমান, তোমাকে আমি জুব্বা নেওয়ার জন্য পাঠিয়েছি এখন থেকে না হলেও 2 ঘন্টা আগে। কি ব্যাপার, তুমি কি আমার জুব্বা এখনো পাও নাই নাকি? ওই আব্দুর রহমান সন্তান ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মোবারক নেওয়ার জন্যই তো আমি এসেছিলাম, কিন্তু আপনার জুব্বা মোবারক নেওয়ার জন্য আস্তে আস্তে যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখতেছিলাম, ওই ছোট্ট বাচ্চাদের খেলাধুলা দেখতে আমার বড় ভালো লাগতেছিল। তাদের খেলাধুলা দেখতে দেখতে কোন সময় জানি আপনার এই জুব্বার কথা আমি ভুলে গিয়েছি, নিজেও বুঝতে পারি নাই। আব্দুর রহমান সন্তান হাদিস শরীফের ভেতরে বলেন, নবীজি সেই দিন এত পরিমাণ রাগ করেছিলেন, নবীজির রাগে পুরা চোখগুলো লাল হয়ে গিয়েছিল, গর্দান মোবারক ফুলে উঠেছিলেন, নবীজির রাগে মাথার মগজগুলি টকবক করে মনে হয় ফুটতেছিল। কিন্তু নবীজি আমাকে সেই দিন একটাও প্রহার করে নাই, একটাও ঝাড়ি দেয় নাই।